আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। একবার এক বৃদ্ধ পিতা কাঁদতে কাঁদতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন। তার অভিযোগ ছিল নিজ সন্তানের বিরুদ্ধে, অথচ ছেলেটি ছিল সমাজের একজন ধনী ব্যক্তি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সন্তানকে ডেকে এর কারণ জিজ্ঞাসা করলেন এবং পিতার মুখ থেকে কয়েকটি কবিতার চরণ শুনলেন, তখন মানবতার হাদী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কান্না ধরে রাখতে পারেননি। কি ছিল সেই হাদিস এবং এর পেছনের অবিশ্বাস্য গল্প জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ঘটনাটি হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি প্রখ্যাত হাদিসের আলোকে। একদা এক বৃদ্ধ সাহাবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানকে আমি শৈশবে অতি কষ্টে বড় করেছি। এখন আমি বৃদ্ধ ও নিঃস্ব, আর সে ধনী, কিন্তু সে আমাকে কোনো সাহায্য করে না এবং আমার কোনো যত্ন নেয় না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবককে ডেকে পাঠালেন। যুবক দরবারে হাজির হলো। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, তোমার বাবার অভিযোগ কি সত্য? কেন তুমি তোমার বৃদ্ধ বাবার খেয়াল রাখো না? যুবকটি বানিয়ে কিছু অজুহাত দেওয়ার চেষ্টা করলো। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃদ্ধ পিতাকে বললেন, হে বৃদ্ধ, আপনি নাকি মনে মনে কিছু কবিতা আবৃত্তি করেছিলেন যা আপনার ছেলে শোনেননি। সেই কবিতাগুলো আমাকে শোনান। বৃদ্ধ পিতা তখন বামরুদ্ধ কণ্ঠে তার ছেলের দিকে তাকিয়ে কবিতাটি পড়ে শোনালেন। আমি তোমাকে শৈশবে খাদ্য দিয়েছি, তোমার সুস্বাস্থ্যের জন্য রাত জেগেছি। যখনই তুমি অসুস্থ হতে আমার মন অস্থির হয়ে যেত, যেন আমিই অসুস্থ হয়ে পড়েছি, তুমি নও। কিন্তু আজ যখন তুমি বড় হলে, শক্তপোক্ত হলে, তখন আমার সাথে এমন ব্যবহার করছো যেন তুমি আমার উপর অনুগ্রহ করছো। তুমি আমাকে একজন প্রতিবেশীর মতো সম্মান দিতে পারলে না। বৃদ্ধ পিতার মুখ থেকে এই বুকফাটা আকুতি কবিতা শোনার পর রহমতাল্লিল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। তার দাড়ি মোবারক ভিজে গেল। তিনি অত্যন্ত আবেগপ্লাতু হয়ে সেই যুবকের জামার কলার ধরলেন। কলার ধরে বললেন, আন্তা ওয়ামা লুকালি আবিকা, তুমি এবং তোমার যাবতীয় ধন সম্পদ সবই তোমার বাবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বললেন, সন্তানের উপর পিতার অধিকার এতই বেশি যে প্রয়োজন হলে পিতা সন্তানের সম্পদ তার অনুমতি ছাড়াই ব্যবহার করতে পারবে। প্রিয় দর্শক, আমরা অনেকেই আজ নিজেদের ক্যারিয়ার, পরিবার আর সংসার নিয়ে এতই ব্যস্ত হয়ে পড়েছি যে মা বাবা আমাদের ছোটবেলা সমস্ত কষ্ট সহ্য করে বড় করেছেন, আজ বৃদ্ধ বয়সে তাদেরকে আমরা অবহেলা করি। হাদিসে এসেছে, বাবা মা হচ্ছেন জান্নাতের মধ্যবর্তী দরজা। আমরা যদি জান্নাত পেতে চাই তবে জীবদ্দশায় বাবা মাকে ভালোবাসতে হবে, তাদের সেবা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের মা বাবার মর্যাদা অনুধাবন করার সুযোগ করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।